তারপরে পড়ব 7 অধ্যায় 14 পদ। এখানে সে বাক্য বলছে যে, কেননা অবিশ্বাস স্বামী সে স্ত্রীতে পবিত্রকৃত হইয়াছে এবং অবিশ্বাসী স্ত্রী সেই ভাতাকে পবিত্রকৃত হইয়াছে। তাহা না হইলে তোমাদের সন্তানগণ অশুচি হইত, কিন্তু বাস্তবিক তাহারা পবিত্র। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের 13 পদ বলছে যে, আবার যে স্ত্রী অবিশ্বাসী স্বামী আছে আর সে ব্যক্তি তাহার সহিত বাস করিতে সম্মত হয়, তবে সে স্বামীকে পরিত্যাগ না করুক। কেননা অবিশ্বাসী স্বামী সে স্ত্রীতে পবিত্রকৃত হইয়াছে এবং অবিশ্বাসী স্ত্রী সেই ভাতাকে পবিত্রকৃত হইয়াছে। তাহা না হইলে তোমাদের সন্তানগণ অশুচি হইত, কিন্তু বাস্তবিক তাহারা পবিত্র। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে, কোনো পুরুষ কোনো স্ত্রী জীবিত ঈশ্বরকে জানে, তাদের স্ত্রীরা জীবিত ঈশ্বরকে জানে না, তাদের স্বামীরা জীবিত ঈশ্বরকে জানে না। বাইবেল বলছে তার সত্ত্বেও সে স্ত্রীর প্রতি প্রেমকে রাখুক, তাও সত্ত্বেও সে স্ত্রী সে স্বামীর প্রতি ভালোবাসাকে রাখুক। স্বামী নেশা করে তাও ভালোবাসাকে রাখুক, স্বামী অনেক কিছু বাজে কথা বলে তাও ভালোবাসাকে রাখুক, স্ত্রী রাগ করে তাও ভালোবাসাকে রাখুক, স্ত্রী ঝগড়া করে তাও ভালোবাসাকে রাখুক। যেন আপনার ভালোবাসা একটা ঈশ্বরের প্রেম ভালোবাসার দ্বারা আপনার স্বামী আপনার স্ত্রীকে আপনি তার আত্মাকে জিততে পারেন যেন প্রেমের সহিত। হালেলুয়া। তো সেই স্বামী সেই স্ত্রী একদিন চেঞ্জ হবে। তো আপনাকে ফার্স্ট তো ঈশ্বরকে ধন্যবাদ দেবে, সাথে সাথে আপনাকেও ধন্যবাদ দেবে। সকলে বলুক আমেন।